রাঙামাটি তীরন্দাজ আজকের পর্ব ১৬ জুলাই আপডেট। আহিরি আর বিন্দা কি ধরা পড়বে? হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আজকের দিনে রাঙামাটি যেন নতুন করে ইতিহাস লিখল। যেখানে সবাই ভেবেছিল আহিরি আর বিন্দা আর কোনোদিন ধরা পড়বে না, ঠিক সেখানে আজ সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল। সকালে শহরের একেবারে মাঝখানে, যেখানে হাজারো মানুষের ভিড়, হঠাৎ দেখা গেল পুলিশ ভ্যান থামল। অনেকেই ভেবেছিল এ বুঝি আবার কোনো রাজনীতিবিদের গাড়ি আটকেছে। কিন্তু না, আজকে টার্গেট ছিল দুইজন, আহিরি আর বিন্দা। গত কয়েক মাস ধরে এই দুইজন ছায়ার মতো লুকিয়ে থেকে একের পর এক তীরন্দাজ প্রতিযোগিতায় জালিয়াতি করে আসছিল। গোপনে অন্য প্রতিযোগীদের ওপর চাপ, ভয়, এমনকি ঘুষ দিয়ে ম্যানেজ করে চলছিল। রাঙামাটির যুব তীরন্দাজ সম্প্রদায়ের অনেকে আগেই এই দুজনের নামে মুখ খুলতে চেয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সাহস পায়নি কেউ। রাঙামাটির সবচেয়ে বড় স্টেডিয়ামে যখন নতুন প্রতিযোগিতা শুরু হলো, তখনই পুলিশ গোপনে স্ট্যান্ডের পেছনে নজর রাখছিল। খবর ছিল আহিরি আর বিন্দা আজ আসবে ফেক পরিচয় দিয়ে, কারণ মূল পরিচয় এখন সবার সামনে খোলাসা। তাদের দেখা গেল ছদ্মবেশে ঢুকছে, নাম ভিন্ন, পোশাক ভিন্ন। কিন্তু পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। বিশেষ সাইবার সেল ট্র্যাকিং করে আগেই বুঝেছিল ওরা স্টেডিয়ামের কোন দিক দিয়ে ঢুকবে। প্রতিযোগিতা শুরু। আহিরি আর বিন্দা বেশ আত্মবিশ্বাস নিয়ে তীর হাতে নিল। তারা জানত কেউ তাদের চিনবে না। অন্যদিকে পুলিশ তাদের প্রতিটা পা অনুসরণ করছিল। স্টেডিয়ামে প্রবল উত্তেজনা। হঠাৎ করেই একজন পুলিশ অফিসার ছদ্মবেশ ছেড়ে